একদিকে আদালত বলেছে এই শুল্ক বৈধ নয়, অন্যদিকে ট্রাম্প আইনের পথই বদলে ফেলেছেন। কিন্তু নতুন সেই পথেও বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের 25টি অঙ্গরাজ্য। বিতর্কের কেন্দ্রে ট্রাম্পের নতুন ট্যারিফ পলিসি। 24 জুলাই থেকে 60টি বাণিজ্যিক অংশীদারের ওপর 10 থেকে 12.5% পর্যন্ত শুল্ক কার্যকর হয়েছে। প্রশাসনের যুক্তি, জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য ঠেকাতেই এই ব্যবস্থা। কিন্তু মামলাকারী অঙ্গরাজ্যগুলোর অভিযোগ, এই ব্যাখ্যার আড়ালে আসলে এমন একটি বাণিজ্যিক নীতি চালু করা হয়েছে যার ব্যাপকতা প্রেসিডেন্টের আইনগত ক্ষমতার সীমা ছাড়িয়ে যায়। বিষয়টি বুঝতে হলে ফিরতে হবে কয়েক মাস আগে। ট্রাম্প এর আগে জাতীয় জরুরি অবস্থার ক্ষমতা ব্যবহার করে ব্যাপক হারে শুল্ক আরোপ করেছিলেন। ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট সেই ব্যবস্থার বড় অংশকে অবৈধ ঘোষণা করে। আদালতের যুক্তি ছিল, জরুরি অবস্থা মোকাবেলার জন্য তৈরি 1977 সালের আইন প্রেসিডেন্টকে এত বিস্তৃতভাবে শুল্ক আরোপের ক্ষমতা দেয় না। অর্থাৎ শুধু ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করলেই বাণিজ্যিক ক্ষমতার সীমা অতিক্রম করা যায় না। এরপরই ট্রাম্প প্রশাসন বেছে নেয় নতুন আইনি পথ। এবার ভরসা করা হয়েছে 1974 সালের ট্রেড অ্যাক্টের সেকশন 301 এর ওপর। এই আইনের মাধ্যমে অন্যায্য বাণিজ্যিক আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে। কিন্তু এখানেই নতুন প্রশ্ন, জোরপূর্বক শ্রমের অভিযোগ দেখিয়ে কি একসঙ্গে এতগুলো দেশের পণ্যে ব্যাপক শুল্ক বসানো যায়? 25 অঙ্গরাজ্যের মামলা মূলত এই প্রশ্নেরই উত্তর চাইছে আদালতের কাছে। মামলাকারীদের মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়া সহ একাধিক অঙ্গরাজ্য। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টারের অভিযোগ, শুল্কের খরচ শেষ পর্যন্ত আমেরিকান ভোক্তাদেরই বহন করতে হবে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের অবস্থান অনড়। তাদের ভাষ্যমতে এই শুল্ক প্রয়োজনীয় এবং আইনসম্মত। ফলে লড়াইটা এখন শুধু আমদানি রপ্তানি বা বাণিজ্যিক ঘাটতি নিয়ে নয়, এটা আসলে মার্কিন প্রেসিডেন্টের অর্থনৈতিক ক্ষমতার সীমা নিয়ে নতুন পরীক্ষা। আদালত যদি এবারও ট্রাম্পের বিরুদ্ধে যায়, তাহলে প্রশ্ন উঠবে, শুল্ক নীতিতে প্রেসিডেন্টের ক্ষমতার শেষ সীমাটা আসলে কোথায়? সামিরা মাসরুহা, চ্যানেল 24।